ভারতীয় উপমহাদেশের ইতিহাস, আউলিয়া উলিয়াদের ইতিহাস। বিএনপি নির্বাচিত সরকার আসার পরেও কেন এই তৌহিদি জনতা নামক জঙ্গি গোষ্ঠীর গুলো উৎপাত বেড়ে গেছে? স্বৈরাচারী শেখ হাসিনা সরকার চালানোর পরেও তাহলে এই জঙ্গিগুলো জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে তাদের হিংস্রতা, তাদের এই জঙ্গিবাদ সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। যে আউলিয়া কেরামগণ সুদূর আরব দেশ থেকে এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল, সেই আউলিয়াগণের মাজারগুলো পর্যন্ত তাদের কাছ থেকে রেহাই পায় নাই। গত 5 আগস্টের পরে আপনারা দেখেছেন তারা এই ধর্মীয় সম্প্রীতির নামে বিভিন্ন মন্দিরে গিয়ে তারা পাহারা দিয়েছে, অথচ যাদের কাছে ইসলাম নিরাপদ হওয়ার কথা সেই ইসলাম তাদের কাছে নিরাপদ না। তারা একে একে মত সৃষ্টি করে বিভিন্ন মানুষদেরকে হত্যা করেছে, শতাধিক মাজারে হামলা করেছে। যেমন আপনারা দেখেছেন কবর থেকে লাশ তুলে পর্যন্ত তারা ফুরিয়ে দিয়েছে। ধিক্কার জানাই ওই সকল নরপশুদেরকে যারা একজন মৃত ব্যক্তির সাথে ইনসাফ করতে পারে নাই। আজকে আপনাদের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে আমি জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ সহ ভিডিও চিত্র চেক করে শাহ আলম বাগদাদীর মাজারে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং মাজারপন্থী সারা বাংলাদেশের যত হাজার মাজার আছে, সুফিবাদী শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং যত ধরনের খানকা দরগা আছে সেগুলিকে কঠোর নিরাপত্তার আওতায় আনতে হবে। সেই সাথে যারা এই সকল জঙ্গিবাদের উস্কানিদাতা, নগ্ন সমর্থনকারী এবং তাদেরকে যারা সমর্থনকারী এবং যারা এই কাজগুলো করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে।